সাফল্য আনতে পারে না, সেটা ভাবতে গেলে কিছু বড় সমস্যা সামনে আসে। প্রথমত, আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব রয়েছে। অন্য দেশের মতো ১-০-১-৫ বছরের পরিকল্পনা নেই। আমরা টুর্নামেন্ট ভিত্তিক চিন্তা করি, ধারাবাহিক পরিকল্পনা কম। দ্বিতীয়ত, ঘরোয়া লিগগুলো দুর্বল। ঢাকা লিগ ও জাতীয় লিগ আন্তর্জাতিক মানের মতো প্রতিযোগিতামূলক নয়। পিচ, আম্পায়ারিং ও ফিটনেস মানও পিছিয়ে। তৃতীয়ত, পেশাদারিত্বের ঘাটতি রয়েছে। খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক দিতা অনেক সময় কম। বড় ম্যাচে চাপ সামলাতে না পারার প্রবণতা দেখা যায়। চতুর্থত, আমরা তারকাদের উপর অতিরিক্ত নির্ভরশীল। সাকিব, মাশরাফি, তামিমদের উপর নির্ভরশীলতা বেশি। নতুন প্রজন্ম সেই জায়গা পূরণ করতে পারেনি। পঞ্চমত, বোর্ডের রাজনৈতিক প্রভাবও একটি বড় সমস্যা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রাজনৈতিক প্রভাব কাজ করে। এতে সঠিক পরিকল্পনা ও উন্নয়ন বাধাগ্রস্ত হয়। ষষ্ঠত, মানসিকতার সমস্যা রয়েছে। খেলোয়াড়রা ছোটখাটো জয়ে খুশি হয়ে যায়। বড় টুর্নামেন্টে জেতার মানসিকতা তৈরি হয়নি। সপ্তমত, আমাদের ইনফ্রাস্ট্রাকচার সীমিত। উন্নত একাডেমি ও আধুনিক কোচিং পদ্ধতি এখনও সীমিত। তবুও বাংলাদেশ মাঝে মাঝে বড় দলের বিরুদ্ধে জয় পেয়েছে। যেমন বিশ্বকাপে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডকে হারানো। কিন্তু এগুলো ধারাবাহিক হয়নি। সাফল্য আসবে যখন ঘরোয়া ক্রিকেট শক্ত হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হবে, আর খেলোয়াড়রা মানসিকভাবে শক্ত হবে। আপনি চাইলে আমি বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটে উন্নতির জন্য করণীয়গুলোও জানাতে পারি। সেজন্য আমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে নেক্সট পার্ট লিখতে হবে।